আজকে আমার বাইরে রান্না করার প্রায় শেষ দিন। আর আব্বুকে নিয়ে যেহেতু আলাদা খাই না, তবে কেন নিজে নিজে রান্না করি বা আমাকে রান্না করতে দেখা যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকে বাইরে রান্না করব, আর এভাবে আমার খোলামেলা রান্নাবান্না আজকে শেষ দিন। হয়তো এখানে ছোট্ট করে একটা ঘরও উঠে যেতে পারে, তো নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকে বাইরে রান্না করছি, আর রান্না করার জন্য আমি প্রতিদিনের মতো চলে আসছি, এসে ঝাড়ু দিতে লেগে গেছি। আর আব্বুকে নিয়ে আমি আলাদা খাই কিনা সেটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। তবে আবারও অনেকে প্রশ্ন করেছে যে আপু তুমি আলাদা খাও না, তো তুমি নিজে নিজে রান্না করো, তোমাকেই রান্না করতে দেখি, আর হেল্প করারও তো নেই। তোমার যদি ভাবি থেকেই থাকে, তো ভাবি কেন তোমার রান্নার আশেপাশে দেখা যায় না? তো ও আসলে মেনলি ভিডিওতে খুব একটা আসে না, আসার চেষ্টাও করে না। আর আমি যখন রান্না করি ও বাড়িতে থাকে না। কেন থাকে না আমি নেক্সট একটু পরেই বলছি। তো তার মধ্যে দেখো আমি ঝাড়ু দিতে দিতে একটা লিচু পেয়ে গেছি, আর লিচুর দেখো কত পরিমাণ দানা হয়ে গেছে। আর এই কয়েকদিনের মধ্যেই আসলে লিচু বাগানে পাহারা দেওয়া শুরু হয়ে যাবে। তো ঈদের পর থেকে হয়তো লিচু কেনা বেচা শুরু হয়ে যাবে আর কি। তো ভাবি বাড়িতে থাকে না, তার কারণ হলো সকাল 7টার দিকে মেয়েকে নিয়ে কেজি স্কুলে পড়ে, তো প্লেতে পড়ে। তো ওর 7টার থেকে স্কুল 10টা সাড়ে 10টা পর্যন্ত। তো ওই সময়ই ও সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। ও আসলে সকালবেলায় রান্না করে যেত। আমি আসছি বেশ কিছুদিন ধরে, আর শুরু থেকে ও ওইভাবেই রান্না করতো। প্রায় 4টার দিকে উঠে আমাদের জন্য রান্নাবান্না করে তারপরে সমস্ত কাজ সেরে তারপর স্কুলে যেত। কিন্তু আমি মানা করেছি, যেহেতু আমি এখন আছি, তো ও কেন এত কষ্ট করে রান্না করে যাবে? ও বাচ্চাকে নিয়ে খেয়ে যায় না। নুডলস অথবা রুটি এগুলো করে বাচ্চা আর ও খেয়ে যায়, বাট রান্না করে যায় ও খায় না। তো আমরাও খেতে খেতে প্রায় 11টা বেজে যায়, খাবারটা ঠান্ডাও হয়ে যায়। তো আমি বলি যে এত তাড়াতাড়ি করে আমাদের জন্য রান্না করে যেতে হবে না, আমাদেরটা আমরা রান্না করে নিব। আর এসেও ও খায়, প্রায় খাই না, খেতে খেতে প্রায় দুপুর হয়ে যায়। আবার বাচ্চারা স্কুলে গিয়েও খায়, টিফিন করে। তো ওই জন্য ওদের আর তেমন একটা খাওয়া হয় না। কিন্তু আমাদের জন্য যেহেতু রান্না করতে হয়, আমি আছি, আব্বু আছে, ভাইয়া আছে, তো ওই জন্য আমি সকালের দিকে রান্নাটা করি। আর সন্ধ্যার দিকে ও যদি পারে অন্য কোনো রান্না করে নেয়। আর দুটো তরকারি হয়ে গেলে এমনিতে আমাদের সারাদিন প্রায় হয়ে যায়। সন্ধ্যার দিকে অল্প কিছু করলেই খাওয়া হয়ে যায়। তো ওই জন্য আমাদের আর ওরকম কোনো প্রবলেম হয় না। বলতে গেলে নিজের রান্না নিজেই করি, তাই ওকে দেখা যায় না। মাঝে মধ্যে যদি আমি বিকেলে রান্না করি হয়তো ভিডিওর মাধ্যমে আসতে পারে, কিন্তু যেহেতু আমি সকালে রান্না করি, ও আসলে প্রতিদিনই বাড়িতে থাকে না। আবার যদি শুক্রবার শনিবার বাড়িতে থাকে, সেদিন ও বাড়িতে রান্না করে, আমি রান্নার ধারের কাছেও যাই না। কিন্তু সেদিন আর আমার ভিডিও করা হয় না, কারণ ও থাকে আর আমি সারাদিন বসে থাকি। তো ওই ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়, কিন্তু আমার এডিটও করা হয় না। ওই সময় এত অলসেমি হয়ে যায়। আসলে যখন ভিডিও করি তখন এনার্জি থাকে, এডিট করা হয়, আপলোডও দেওয়া হয়। কিন্তু ও যখন রান্নাবান্না করে তখন আমার আর ভিডিও করাও হয় না, ও টুকটাক আবার এডিটও করা হয় না। আলসেমি হয়ে যায় আসলে। আমরা মানুষ জাতি অলস, যে একদিন রেস্ট পেলে আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা আমাদের। তো যাই হোক, গত ওই যে শুক্রবার শনিবারও বাড়িতে ছিল, কিন্তু ও রান্নাবান্না করেছিল, আমার ভিডিও করা হয়নি। আমার গ্যালারিতে কিছু ভিডিও ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এখন যেহেতু ভিডিও কিছু নেই, তো আমি প্রতিদিনই রান্না করছি এখন সকালবেলা, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এখানে করলা ভাজি করব, আর করলা ভাজিটা না তিতো হওয়া যাবে না। আপনাদের মতো আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলির মতো আপনাদের কিনা জানি না, সেটা হলো যে করলা ভাজি খাবে কিন্তু তিতো হওয়া যাবে না। তো একটাই উপায় আমার জানা আছে, সেটা হলো যে করলাটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে অনেকক্ষণ ধরে ছেয়ে নিয়ে পানিটা বের করে নিতে হয়। তো ওই পদ্ধতিতে আমি ভাজিটা করব। এর মধ্যে আমি ভাতটা উঠিয়ে দিয়েছিলাম। তো এই তো ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে নেব। খুব সুন্দর ভাত হয় এই মাটির চুলাতে, আর খুব দ্রুতও হয়। রাইস কুকারে দিলে কি হয়, প্রায় অনেকটা সময় লাগে। আমি দেখেছি রাইস কুকারে যে পরিমাণ সময় লাগে এই মাটির চুলায় রান্না করতে, তার মানে অর্ধেক সময় লাগে ভাতটা হতে।
তো এখানে যেহেতু চুলা ধরিয়েই দিই, তো কাটা বাছা করতে করতে ভাতটা হয়ে যায়। তো ভাতটা আমি প্রথমেই দিয়ে এখন এখানে করলা ভাজি করে নিয়েছি। আর এই তো এখানে আলু দিতে ভুলে গিয়েছিলাম, তো আলুটা কেটে নিচ্ছি, কড়াইটা তুলে দিলাম, তেতে যাবে। আর এর মধ্যে আমি এই তো করলাটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর এখন একটু ধুয়ে নেওয়ার পরে লবণ দিয়ে ভালোভাবে ছেনে নিব। ছেনে নিলে কি হয়, ওই করলা থেকে যে পানিটা বের হয়ে যায়, তিতো ভাবটা একটু কমে যায়। আর একটু মচমচা করে ভাজলে এমনিতেই তিতো ভাব কমে যায়। আবার অনেকে কি মানে আমার শ্বশুরবাড়িতে কি হয়, করলা যদি 4-5টা থাকে, ওর মধ্যে পেঁয়াজ প্রায় আধা কেজির মতো পেঁয়াজ দিয়ে একেবারে পেঁয়াজ ভাজির মতো করে এত টেস্টি লাগে ওটা। আমার শাশুড়ি মা বেশ ভালো করে। তো এখানে তো আমাদের বাড়ির মতো অত পেঁয়াজ নেই, কেনা পেঁয়াজ 2-4টে পেঁয়াজ থাকে, তো সেখানে তো অত পেঁয়াজ দিয়ে আমি ভাজি করতে পারবো না। তো এখানে আলু আরেকটু দিলে ভালো হতো, কিন্তু আব্বু আবার আলু করলা ভাজিতে পছন্দ করে না। তো সব দিক খেয়াল রেখে আমি অল্প করে আলু দিয়েছি। আলু দিলে করলা ভাজির আলুটা বেশি ভালো লাগে আমার কাছে, তার জন্য মাত্র আলু দিয়েছি। আর এই তো হচ্ছে এখানে আমি শুধুমাত্র করলা ভাজিটাই করব। আর আমার কালকে সন্ধ্যার দিকে কি করেছিলাম, শুটকি ভর্তা করেছিলাম, লইট্টা শুটকি। তো সেই শুটকি আছে, ভাবি শুক্রবারের দিন গরুর গোশত রান্না করেছিল সেটা আছে, মাছের তরকারি রান্না করেছিলাম সেটা আছে। তো তার জন্য শুধুমাত্র এই করলা ভাজিটাই করে নেব। আর সকালের দিকে গরম ভাতের সঙ্গে ওইগুলো খাওয়া হয়ে যাবে। আর যদি এখন এক্সট্রা কোনো নতুন তরকারি করি, পুরনো তরকারি না কেউ খেতে চায় না, তো এটা হচ্ছে মেন প্রবলেম। তো তার জন্য কিন্তু শুধুমাত্র আমি করলা ভাজিটাই এখন করছি। তো ভালোভাবে ছেনে নেওয়ার পরে তো কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়েছি। আমার না মাথাতেই থাকে না সব সময়, আমি যেহেতু জিরে ফোড়ন দিয়ে খাই, আর ভাবি হচ্ছে জিরে ফোড়ন মানে কোনো ফোড়নই সে পছন্দ করে না। আসলে যার যার প্রবলেম তার কাছে। আমি যেমন রসুন তেলে পারে কোনো শাকে বা কোনো সবজিতে রসুন তেলের পর দিলে রসুনের ওই যে গন্ধটা, ও পোড়া গন্ধটা, ওটা আমি নিতে পারি না। তো আমি সেই ক্ষেত্রে বুঝতে পারি যে একজনের আসলে কোনো কিছু যদি সমস্যা থাকে সেটা আসলে করা না উচিত। আমি যেমন বুঝি যে খাবারটা আমার পছন্দ না, সেই খাবারটা আমি খেতে পারি না। তো ওই দিক থেকে আমি আর মনে হয় যে না করাটাই উচিত, কিন্তু আমার মনে থাকে না। আমি আবার হচ্ছে ভাজিতে জিরে ফোড়ন দিয়ে ফেলেছি। তো যাই হোক, সে তার পছন্দ না হলে কোনো কিছু রান্না করে নেবে। তো এখানে তো সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। আর প্রতিদিনই যখন আমি রান্না করতে আসি, তখন কেউ না কেউ আমার কাছে থাকে আর এসে বলে, তুই ভিডিও করছিস, কী করছিস, কীভাবে কী হয় না হয়, অনেক প্রশ্ন করে। গ্রামে যারা জানে না তারা একটু প্রশ্ন করেই। তো এ তো হচ্ছে এখানে আমি ভাজিটা হয়ে গেছে, একটু অনেক মচমচা করে নিয়ে নিয়েছি। আর এখন কড়াই ধরেই নিয়ে যাচ্ছি, ঘরে গিয়ে নামিয়ে নেব। তো এই তো আজকের দিনটা তো এভাবেই কাটাচ্ছি। আর আব্বুর সঙ্গে আমি আলাদা করে খাই না, সেটা আবারও বলে দিচ্ছি। আর ভাবিকে দেখা যায় না, আমি সকালে রান্না করি, যার কারণে ভাবিকে দেখা যায় না রেগুলারলি, যেহেতু বাচ্চাখানে। আর এখন বাচ্চাদের কেজি স্কুলে পরীক্ষা হচ্ছে, যার কারণে প্রতিদিন সকালবেলা বেরিয়ে যেতে হয়। আর এমনিতে রাত করে ঘুমানো হয়ে যায়, তো ওইটার কারণে একটু সমস্যা। তো এই তো এখানে এক চাচা চলে আসছিলো, তো চাচার সঙ্গে গল্প করছিলাম। আর ভাইও চলে আসছিলো, তো ভাইকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার বাবা এবং আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।